My name is Ridoy. I am a tractor driver. Tractor driver. Yes, I am a tractor driver and also an English content creator. এর মুহূর্তে আমাদের মাঝে এবার বক্তব্য রাখবেন আরেকজন ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর, ইংলিশম্যান হৃদয় চন্দ্র রায়। আমি হচ্ছে ইংলিশে শুরু by the name of Almighty God. I'm studying. I feel so proud to stand here in front of you as a special guest, dear honorable guest, my dear lovely brother Shahid Islam, and also the students of Master G. At first, take my cordial love. Today is the grand opening of Digital Marketing Offline Special Batch 1. And do you know me? Anyone here? Yes. No. Okay, so I have to introduce myself. Let me introduce myself shortly. My name is Ridoy. I am a tractor driver. Tractor driver. Yes, I am a tractor driver and also an English content creator. I have been making many kinds of videos in English. Those are learning that those people who are learning English, they can learn by watching my video actually. So after making videos, when it gonna viral, many newspaper has come to me and they published my English learning journey, like Prothom Alo, Shomoy TV, and all the newspaper of Bangladesh and also all the television channel of Bangladesh. And today I'm here to share something about English because English is essential in our life and it's highly connected with freelancing. So that I'm here. যদি মানে বাংলায় বলি, যদি ইংরেজিতে বুঝতে সমস্যা হয় কারো, মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় যদিও বাংলায়। আমি ইংরেজিতে শুরু করার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আর আমি বলতে চাই যে ইংরেজি যেহেতু ফ্রিল্যান্সিং পেশার সাথে কানেক্টেড, সো এটা আপনাদের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে। যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে একজন ট্রাক্টর ড্রাইভার, সে যদি ইংরেজিতে কথা বলতে পারে, তো আমরা ফ্রিল্যান্সার হয়ে আমরা কেন কথা বলতে পারবো? আজকে মূলত ভাইয়া যে কারণে রাখছে যে আমি একজন ট্রাক্টর চালক হয়েও সময়ের অভাব থাকে প্রচুর, আমাদের কোনো সুযোগ থাকে না শেখার মতো, ভালো পজিশন থাকে না, প্লেস থাকে না। এরপরে ইংরেজিটা কিভাবে আয়ত্ত করছি, আপনারা কিভাবে খুব সহজে ইংরেজিটা আয়ত্ত করতে পারেন সেই বিষয়ে কথা বলবো। প্রথমেই ইংরেজি শিখতে গেলে যেটা হয় সেটা হচ্ছে লজ্জা। যেহেতু এটি আলাদা একটি ভাষা, আমাদের দেশের অধিকাংশ মানুষ বোঝে না। আমি যে এখানেই ইংরেজি বলছি অনেক বেশ কয়েকটি লাইন বললাম, এখনো হয়তো কারো 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 মনে এটা ঢুকে যেতে পারে, এই হিসেবে ইংরেজি আসছে। এরকমটা হয়ে থাকে যখন আপনি আপনার আশেপাশের একটা মানুষকে ইংরেজিতে কোনো কমান্ড দিবেন বা কোনো একটা সেন্টেন্স তার সামনে বলবেন, সেই মানুষটা দেখবেন যে তার জ্বলে যাবে একবার, কি বলবো, আপনাকে লজ্জা দেওয়ার চেষ্টা করবে। বাংলাটা কইবেন না, ভালো করে ইংলিশ কইছি রে। এই প্রথমে আমাদের এই লজ্জাটা কাটায় উঠতে হবে। এই লজ্জাটা কাটায় উঠবো কি করে? ইংরেজি একটি আন্তর্জাতিক মানের ভাষা, 150 কোটি মানুষ ইংরেজি শিখছে, 15 বিলিয়ন মানুষ ইংরেজি শিখছে, আমরাও ইংরেজি শিখছি। আন্তর্জাতিক ভাষা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্কিল গুলো থাকে মানুষের, 10টা স্কিল যদি একটা মানুষের ধরে রাখেন, তার মধ্যে প্রথম স্কিল হবে ইংলিশ। আপনি একটি আন্তর্জাতিক মানের ভাষায় কথা বলা শিখছেন, এখানে কোনো লজ্জা নেই। কেন লজ্জা পাবো? এই চিন্তা ভাবনাটা মাথার মধ্যে ঢুকাই নিতে হবে যে আমি ইংরেজি শিখতে ভয় পাই, যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা না, ইংরেজি আলাদা একটি ভাষা, এজন্য আমরা ইংরেজি শিখতে ভয় পাই। ইংরেজি শিখতে কোনো ভয় পাবো না। আমাদের সুজন পাহান দাদা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কিভাবে আসলে ইংরেজিটা শেখা যায় খুব সহজে। একটা সেন্টেন্স তৈরি করতে একটা সাবজেক্ট একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা, দেন আমরা প্রিপোজিশন, অবজেক্ট, কামিজ ডট এগুলো এক করে সেন্টেন্সটা বড় করতে পারবো। একদিনে তো আমরা সবকিছু পারবো না। আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ সবকিছু একদিনে শিখবেন না, এরা আস্তে আস্তে শিখাবে, আপনারা এগিয়ে যাবেন। তো প্রথমে আমরা ছোট ছোট করে সেন্টেন্স তৈরি করা শিখবো, দেন আমরা আস্তে আস্তে বড় সেন্টেন্স তৈরি করবো। যেগুলো প্রয়োজন তার মধ্যে দাদা অলরেডি বলেছেন, আমি আবার রিপিট করছি, 4টি স্কিল প্রয়োজন: লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এই 4টি স্কিল যদি আপনি রেগুলার প্র্যাকটিস করে থাকেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে ইংরেজিতে এক্সপার্ট হতে পারবেন। আমার মনে হয় এখানে আমরা যারা আছি তারা মোটামুটি ক্লাস 10 পাস করছি, তাই না? তো অবশ্যই আমরা গ্রামার পড়ছি, গ্রামারের দিকে একটু পরে যাচ্ছি। আগে এই 4টা স্কিল সম্বন্ধে বলি। প্রথমে যেটি হচ্ছে রিডিং স্কিল। রিডিং স্কিল কিভাবে ইমপ্রুভ করব? আমরা আমাদের বাড়িতে রিডিং করতে পারি 2-4 মিনিট ইংলিশ বই বা নিউজ পেপার পড়তে পারি, এবং কি যে এই পোস্টারটা কিন্তু পুরোটাই ইংরেজিতে লেখা। এরকম পোস্টার ব্যানার আমরা রাস্তাঘাটে অহরহ দেখে থাকি বর্তমান যুগে, ইংলিশে থাকে।
এটা আমরা পড়ার চেষ্টা করি। এটা রিডিং স্কিলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ, মানে খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে দিবে। আপনি যাচ্ছেন তো পড়ে নিলেন, যেহেতু আমরা সবাই এখানে ইংরেজি পড়তে পারি, ইংরেজি না পারলে তো ফ্রিল্যান্সিং এর দিকে আমরা আগাইতাম না। তো ইংরেজি যেহেতু পারি, তো রিডিং স্কিলটা এভাবে কাজ করবেন, শিখে নেবেন এভাবে। দ্বিতীয়টা হচ্ছে লিসেনিং স্কিল। লিসেনিং স্কিল হচ্ছে, আমি একটু আগে ইংরেজি বলছিলাম, আপনারা শুনছিলেন। সো এখান থেকে আপনারা অনেকটাই অনুপ্রেরণা পেয়েছেন এবং অনেক কিছু হয়তো বুঝতে পেরেছেন। আমি বলছিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন, হয়তো অনেকেই কথা বলতে পারে, অনেকেই বলতে পারে না। সো এটা হচ্ছে লিসেনিং স্কিল। লিসেনিং শোনার চেষ্টা করবেন। লিসেনিং মিন্স হচ্ছে শোনার চেষ্টা করবেন, বিভিন্ন ধরনের পডকাস্ট শোনার চেষ্টা করবেন, ইংরেজি গান শোনার চেষ্টা করবেন, ইংরেজি মুভি দেখার চেষ্টা করবেন। এখান থেকে কিন্তু আমরা লিসেনিং স্কিলটা একটু ডেভেলপ করতে পারি। অ্যান্ড দেন রাইটিং স্কিল কেন? রাইটিং স্কিল হচ্ছে এই কারণেই, আমি এখানে কিছু বলছি বা আপনি কিছু পড়ছেন, এখানে এটা পুরোটা আপনি রিডিং করেন, আপনার একটু পরে মনে থাকবে না। বাট যদি সেটা আপনি দুই একবার লেখার চেষ্টা করেন, দেখবেন যে 70%-এরও বেশি আপনার মনে থাকে। সো এই রাইটিং স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে অলমোস্ট 90% ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে স্পিকিং পার্ট। আমরা একটা কথা বলা ভাষা একটা শিখছি, সেই ভাষায় আমরা কথা বলবো। সো মূলত আমাদেরকে স্পিকিং পার্টটার উপর খুবই গুরুত্ব দিতে হবে। স্পিকিং প্র্যাকটিস করার জন্য আমরা পার্টনার পাই না অনেক সময়। অনেক সময় দেখা যায় যে স্পিকিং করতে যাই, একলা একলা স্পিকিং করতে লজ্জাও লাগে, কি কি বলছি নিজে নিজে পাগলের মতো। এই স্পিকিং এর ক্ষেত্রে কি করবেন, সবচেয়ে সহজ উপায় আমরা যেভাবে শিখেছি, আমার জার্নিটা হচ্ছে নভেম্বর 24 থেকে শুরু হয়েছে। এর মধ্যে 2-3 মাস আগেই এই নিউজে পাবলিশড হয়ে গেছে আমার গল্পটা। তো এই অল্প সময়ের মধ্যে কিভাবে হলো, আমি কিন্তু প্রতিদিন ভিডিও তৈরি করতাম, ভিডিও মেক করতাম ইংরেজিতে, কোনো বাংলা বলতাম না, জাস্ট ইংলিশ, ভুল হোক যেই হোক ইংলিশ। তো এই যখন আমি একটা ভিডিও তৈরি করতে চাই, 2 মিনিটের ভিডিও তৈরি করি, 2 মিনিট বা 3 মিনিটের একটা ভিডিও তৈরি করি। একটা ভিডিও তৈরি করতে গেলে আমার 10 বার 15 বার ভিডিও করা লাগে, হয় না, কোথাও ভুল হয়, আটকে যায়, কেউ চলে আসে, তখন আমি 15 বার সেই ভিডিওটা মেক করার চেষ্টা করি, 10 থেকে 15 বার। 10 বারও যদি আমি ন্যূনতম যদি 10 বার ধরি 3 মিনিটের একটা ভিডিও, তাহলে আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে 30 মিনিট। আমি যদি 1.5 মিনিট করেও ধরি, তাহলে আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে 15 মিনিট। এন্ড আই থিঙ্ক দ্যাট 15 মিনিটস প্র্যাকটিসিং ইজ এনাফ ফর এনিওয়ান। প্রত্যেকের জন্য 15 মিনিট স্পিকিং প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে ডিজিটাল যুগ, বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, চ্যাট জিপিটি আছে, আরো আমাদের ঠাকুরগাঁয়ে একটি অ্যাপ লঞ্চ হয়েছে, আপনারা জানেন কিনা, ফ্লুয়েন্ট ফোকাস নাও। সেখানে আমরা ইংরেজি চর্চা করতে পারবো। এআই চ্যাটবোর্ড আছে, 24/7 মেন্টরও আছে। তো এই ধরনের অনেকগুলো অ্যাপ আছে, ডুওলিঙ্গো আছে, যেগুলো থেকে আমরা স্পিকিং পার্টনার খুঁজে পেতে পারি। আর ফাইনালি কথা হচ্ছে, ইংরেজি শিখতে গেলে পেশেন্স লাগে, এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও পেশেন্স লাগে, মিন্স ধৈর্য। যে 7 ফ্রিল্যান্সিং প্রোটোসে আমি দেখছি, এ ল্যাপটপ, এ লিটল ইন্টারনেট অ্যান্ড বিট অফ পেশেন্স। এ বিট অফ পেশেন্স মানে ক্ষুদ্র একটু একটু ধৈর্য। এই ধৈর্যটা সব জায়গাতে লাগবে, আপনি যেটাই শিখতে চান না কেন, ফ্রিল্যান্সিং শিখেন বা ইংলিশ শিখেন বা যেটাই শিখেন। পরিশেষে এটাই বলতে চাই যে ইংরেজি খুব কঠিন একটি ভাষা নয়, খুবই সহজ একটি ভাষা। আপনারা যদি চেষ্টা করেন, তাহলে আয়ত্ত করতে বেশি সময় লাগবে না। তো যারা একটু গ্রামারে ভালো আছেন, তারা 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু ইংরেজি শিখতে পারবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের হেল্প লাগে, তাহলে আপনারা আমাদের ফেসবুক আইডিতে কানেক্ট হয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন বা হেল্প চাইলে নিতে পারেন। আর মাস্টারজির স্টুডেন্ট যারা রয়েছেন, তাদের সবার জন্য এই সার্ভিসটি আমাদের পক্ষ থেকে থাকবে আর কি, যদি কোনো ধরনের হেল্প লাগে। আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ইংলিশের বাইরে, সেটি হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানটাতে শিখছি, জানি না কার ভবিষ্যৎ কেমন হবে, সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আমরা ভুলে যাই, আমরা কি ভুলে যাই, আমাদের টিচারদেরকে ভুলে যাই। আপনারা হয়তো বর্তমান যুগে লক্ষ্য করলে দেখবেন, স্কুলগুলোতে, কলেজগুলোতে বা ভার্সিটি লেভেলেই হোক, শিক্ষকদের মর্যাদা একেবারেই নেই। এখানে আমি দেখছি অনেক স্টুডেন্ট আছে যে শাহিন ভাই চেয়ে সিনিয়র, অনেক সিনিয়র। সো ভবিষ্যতে কে কোন জায়গায় যায় দাঁড়াবে, সেটা কিন্তু বলা যাবে না। এখানে লেখা আছে অলরেডি, হোয়াট সিমস স্মল টুডে মে বিকাম ইউর গ্রেটেস্ট সাকসেস স্টোরি টুমরো। আপনার আজকে যেগুলো ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র গল্পগুলো রয়েছে, সেগুলো আগামীতে অনেক বড় একটা গল্প তৈরি করবে, হয়ে যেতে পারে আপনারা তার থেকেও বড় কিছু হয়ে যেতে পারে। তবে আমরা কখনো শিকড় ভুলবো না। আর সর্বদাই এই প্রতিষ্ঠানটির জন্য শুভকামনা সবাই করবেন, আমিও শুভকামনা করছি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।